আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কতগুলো ওয়েবসাইটের লিংক করা রয়েছে, কতগুলো অ্যাপস এর লিংক করা রয়েছে সেটা কি আপনারা জানা আছে? আমাদের সকলেরই কিন্তু গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে কিন্তু ফেসবুক। আমরা ফেসবুক কিন্তু সকলে কিন্তু ইউজ করে থাকি। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন প্রকার অ্যাড আসে, বিভিন্ন প্রকার কিন্তু অ্যাপস এর কিন্তু অ্যাড কিন্তু আসে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু সেই অ্যাপস এর সাথে সেই ওয়েবসাইটের সাথে কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু লিংক হয়ে যায়। পরবর্তীতে কিন্তু সেই লিংক হওয়ার কারণে কিন্তু আমাদের ফেসবুকটা কিন্তু যে কোনো সময় কিন্তু হ্যাক হতে পারে। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুকের সাথে কতগুলো অ্যাপস, কতগুলো ওয়েবসাইটে লিংক করা আছে সেটা কিভাবে দেখবেন এবং ফেসবুক থেকে সেটাকে কিভাবে রিমুভ করবেন সেটার কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফেসবুকের সাথে আমাদের কয়টা অ্যাপস, কয়টা ওয়েবসাইট কানেক্ট করা আছে সেটা আমাদেরকে চেক করে সেখান থেকে আনইনস্টল অথবা আমাদেরকে আনলিংক করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস আছে অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসে কিন্তু চলে যেতে হবে। আমি আবারও বলছি, অফিসিয়াল ফেসবুকে আসবেন। আপনাদের অনেকের কিন্তু ফেসবুক লাইভ থাকতে পারে, সেটা আসলে কিন্তু হবে না। আপনারা আমাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এখান থেকে এই যে দেখেন, এখানে এই যে দেখেন যে লোগোটা রয়েছে ফেসবুক প্রোফাইল, এটা মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফেসবুকের প্রোফাইলটা কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা বাম দিকে খেয়াল করেন, এখানে কিন্তু 3 লাইন রয়েছে, সকল এখান থেকে 3 লাইন এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি যে অপশন রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে সবার উপর দেখেন আবার যে সেটিংস এর লেখাটা থাকবে, সকল এখান থেকে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নেবে, লোড নিয়ে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে কিন্তু ফেসবুকের যত প্রকার সেটিংস আছে সমস্ত সেটিংস গুলো কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে আমাদেরকে সেই অপশনটা খুঁজে পাওয়ার জন্য আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করে আমরা এখানে যে কাজটা করবো, এখান থেকে স্ক্রল করে এখানে এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, অ্যাপস এন্ড ওয়েবসাইট যে অপশনটা থাকবে সকল এখান থেকে আপনার এই অপশনটা খুঁজে বের করে সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ফেসবুকের সাথে যতগুলি অ্যাপস, যতগুলো ওয়েবসাইট লিংক করা থাকবে প্রত্যেকটা অ্যাপস এবং প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু এখানে কিন্তু শো করবে। দেখেন বর্তমান কিন্তু আমার ফেসবুকের সাথে কিন্তু এই যে দেখেন একটা আমার ফ্রি ফায়ার আইডি কিন্তু অ্যাড করা আছে, অর্থাৎ আমার লিংক করা আছে, সেজন্য কিন্তু ফ্রি ফায়ার আইডিটা এখানে দেখাচ্ছে। এভাবে আপনার যদি অন্য কোনো ওয়েবসাইটে যদি লিংক করা থাকে তাহলে নিচে কিন্তু সেগুলো কিন্তু শো করবে। এবার এখান থেকে আমাদেরকে যদি আমরা সেই কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ যদি লিংক করা থাকে সেগুলো যদি আনলিংক করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার সরাসরি এটার মধ্যে আপনারা চাপ দিয়ে দেবেন, যেটা আপনার আনলিংক করতে চাচ্ছেন সেইটার মধ্যে আপনারা চাপ দিয়ে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নেবে, লোড নিয়ে কিন্তু দেখবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন উপর দিকে কিন্তু রিমুভ লেখাটা রয়েছে। এবার এখান থেকে আপনি যদি রিমুভ এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখবেন অল্প কিছু সময় লোড নিবে, লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আবার যদি রিমুভ মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু এভাবে অল্প একটু সময় প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে কিন্তু আবার আগের ইন্টারফেসে নিয়ে আসবে। এবার এখান থেকে কিন্তু দেখেন আপনি যেটাকে আনলিংক করেছেন লিঙ্কের মধ্যে ক্লিক করে সেটা কিন্তু আনলিংক কিন্তু হয়ে গিয়েছে। এখান থেকে আপনাদের আরেকটা মজাদার বিষয় দেখিয়ে রাখি, এখানে আপনি যদি পরবর্তীতে চান আপনার ভুলবশত ক্লিকের কারণে অথবা কোনো সময় যদি আপনি আপনার ফেসবুকের সাথে কোনো লিঙ্ক অথবা অ্যাপ যদি লিঙ্ক করতে না চান তাহলে এখান থেকে দেখেন টার্ন অফ যে লেখা আছে এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখান থেকে আবার টার্ন অফ এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু পরবর্তীতে কোনো সময় কিন্তু আপনার ফেসবুকের সাথে কিন্তু কোনো অ্যাপস অথবা ওয়েবসাইট কিন্তু লিঙ্ক কিন্তু আর হবে না।